Oh, gusto ko na. Oh. তোমাদের সাউন্ড তোমাদের ভালোবেসে ফেলেছি বাছুর মশাই, সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবাসার গল্প 25 থেকে 31 মার্চ প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায়। This fun boogie taste and twist. Yeah. কংগ্রেচুলেশন, আপনি চুপ করে নেই। বাবা রান্নার জন্য আরেকটা স্টোভ লাগবে। এখনই নিয়ে আসছি। কাজ ছোট হোক কি বড়, টিভিএস এক্সেল 100 এর কাছে সবই সহজ। টিভিএস এক্সেল 100 শুধুই 100 না 100 বেশি। তোমার চাই দেশি শ্যাম্পু, এতে আছে অ্যালোভেরা আর 21 হেয়ার ফল থামায় আর চুল করে তোলে আকর্ষণীয়। ইউজ কেশ শ্যাম্পু এখন 2 টাকায়। সম্পর্ক হোক বা বাড়ি, পিওরের উপর ভরসা রাখুন। যেমন শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার। কেন বাবা ওইটা উঠবো, এখানে কি করতেছে? আর ওর পছন্দ ভালো উঠতেছে। ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত। কিন্তু স্যাডলি এই মাধবী রাতে তোমার আর ঘুম ভাঙবে না। আর যখন ঘুমই ভাঙবে না তখন তুমি কম্পিটিশনে ফার্দার পার্টিসিপেট কি করে করবে? তুমি তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কি দরকার ছিল সুকন্যা বলো? ভালোই তো সবকিছু চলছিল, তুমি কেন কেন গিয়ে অনুষ্ঠানকে থ্রেড দিতে গেলে? আজ ওকে থ্রেড দিয়েছো, ঘুমাস না তোমরা করে রইছে। যাতে লোক শুনতে তো পাচ্ছে, ও শুয়ে পড়েছে। এত বড় একটা কন্টেস্ট, সেখানে পার্টিসিপেট না গেলেও মেন্টাকে তো যেতেই হবে, তাই না? কিছু বলতে তাই আমি চাই বাই। শরীর শক্তি না শুনছে আছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই সুকন্যা আমাকে বদনাম করার জন্য এইসব বলছে। কারেক্ট। আর তোমার মুখের কথার কোনো দাম নেই সুকন্যা। কিছু প্রুফ আছে না? হলো না অনুষ্কা? আচ্ছা সুকন্যা, আমরা যদি এটা বিশ্বাস করে নিই যে অভি তোমাকে কোনো একটা কিছু খাইয়ে গ্রিন ঘুম পাড়িয়ে রেখেছিল, তাহলে শ্রাবণ কেন পণ্ডিতজির ছদ্মবেশে এসেছে? ওই ফোনটা নিতে সুকন্যার ফোন থেকে আমার অভিজ্ঞ কনভারসেশনের ভিডিওটা নিতে। পুরো ভিডিও মানে? কারণ সেদিন যে ভিডিওটা দেখানো হয়েছিল এই মঞ্চে, সেই ভিডিওটা অসম্পূর্ণ ছিল। আর এই অসম্পূর্ণ ভিডিওর উপর ভিত্তি করে আমার উপরে অনেক রকম অ্যালিগেশন আনা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, আমাকে এই মঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে। হাসপাতালে আপনাদের খোঁজ করছে, এই বাড়ির লোক না হলে ওরা কোনো কথা কারোর সঙ্গে বলতে চাইছে না, আমাকে তো অ্যালাউই করছে না ভেতরে। আসলে ওই রাস্তায় হয়েছে তো। এবার এগুলোকে তুলে রাখবেন? এখনো তো নতুনই মনে হচ্ছে। জামা কাপড়
খাই নিলাম শুরু করো। আমি একদিন মনিরে এসএমএস নিয়ে বহাইতে লাগবো, সত্যি কথা, যা অবস্থা বুঝতে পারতেছি থামো না। থামো, চ্যালেঞ্জ দিও না, আর কিছুদিন পরে শিখে যাবো। কোত্থেকে শিখবো? তারপরে তো বাচ্চা শিখে গেলো, ও শিখলো না। না ওইটা না, বাচ্চার সাথে সাথেই তো শিখবো। হ্যাঁ, কার থেকে বাঙালি শিখছে কত অনুমান, ছোট একটা বাচ্চার থেকে। হ্যাঁ, ওই তোর দশা ওইটাই হইব, মেয়ে বা ছেলেরা পড়াইতে হইব, নিজে পড়তে থাকবো। না কি করবো কত, যখন দেখবি ছাত্র পড়তে স্যার ম্যাডাম পড়াইতে আইবো, হ্যাঁ তখন কি করবো কত, স্যার এখানে চুপ করে বসে থাকবো না তো। বন্ধ করে দেবে। ফোন এটা ভালো লাগে না, দেখি না যাবে না, চালানোই থাকে। বন্ধ করে ছেড়ে দাও, ভালো লাগে না। গান দিয়ে দাও। তখন আর কিছু দেখতে লাগে কেন আমাদের পকপকগুলো তোমার ভালো লাগতেছে না? আবার গান শুনবা? শরীরটা ভালো না, সকাল থেকে দৌড়াইছে না খুব, সকাল আবার ওর নিয়ে ডাক্তার কাছে গীত লাগতেছে বুঝলি? ফোন করছিল কে জিজ্ঞাসা করবো না, আশায় বয়ে রয়েছে, দেখি আমি কখন ফোন করি। তুই ফোন করিস না সাথে, এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই দিম, বাস শেষ। ওগুলো পাঠাই দিবি। কথা খুঁজছো, কি বলবা? ভুলে গেলাম, একটা কথা বলার ছিল। এত কথা মাথায় যে বুঝলেই যায় কখন কি করবো। ইসরাম তোর যে ইসরাম করে কেন এটা এরকম করতেছে কেন? কে কইছিস রাম? তোর দিদা এরাম এখান থেকে আওয়াজ এলো? রাস্তায় কইতেছে আইলু মনে মাত্র। আমি সত্যি দুঃখিত আবির, প্লিজ বিলিভ মি, আই এম সরি। বদি ভাই, কি করছো, হয়ে গেছে কাজ? না না, এখনো পর্যন্ত কিছু হয়নি। ওদিকে আমার মা ডাকছে, আমি যে কোন দিকে যাবো না, তুই যাও, আমি করে দিচ্ছি। তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি না, থ্যাংক ইউ। আমি আসছি, তাহলে এক্ষুনি আসবো। সরি, কেন সরি বলতে হচ্ছে তোমার সেটা তো জানতে পারতে। আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছ না, আমাকে জোর করে ভালোবাসতে দিচ্ছ না। আমার কষ্ট হচ্ছে সেটাও বুঝছো না। দেখো কোথায় কোথায় সরি করে কি হবে? কি করছিস? ওই দেখ, দাদা এ তো পুরো লাঞ্চ বক্স ড্রামা মনে হচ্ছে। মানে লাঞ্চ বক্সে করে বৌদির চিরকুট আসছে। হ্যাঁ, কিন্তু সরিটা কিসের জন্য আবিরদা? না মানে এখনো তো ফুলসজ্জার গন্ধই কাটেনি, তাই না? না মানে বাড়ি থেকে বেরোনোর সময় মনে হয় বৌদি সবার সামনে গুড বাই কিসটা দিতে পারি, তাই না আবিরদা? তাই জন্য সরি। অনেক বড় হয়েছিস তোরা, অ্যাসাইনমেন্টে গন্ডগোল হলে না তাকে গুড বাই বলে সব বুঝিয়ে দেবো। আবিরদা একটু ইয়ার কি করতে পারবো না আমার সাথে? সেই তবে হ্যাঁ, একটা কথা কি একটু সাহস করে বলতে পারি? মানে তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে চিন্তা করি, তাই জন্য আর কি। সারাক্ষণ বাজারে করে যাচ্ছিস, কি বলি বল? সেদিন রিসেপশনে বৌদি মানে যেমন রিয়াক্ট করলো, আমরা তো ঘাবড়েই গেছিলাম আসলে। আমি আর তো রীতিমতো আলোচনা অন্যখান যাস না তো? না, অভিনয় কথা আমার কাছে কইছি। তুমি এই মাদুরটাই নিয়ে চলে এলে? এই বাবা, এটা তো দেবের মাদুর, ওটাই মাদুরে সুতো। এই রে, আমার তো খুব ভুল হয়ে গেল। না ঠিক আছে, আমি মাটিতে ওষুধ অভ্যাস ছাড়া করে গেলে তো। এই রে, তোরা করে গেলাম। তুমি চলো আমার সঙ্গে, আমার ঘরে ঘুমিয়ে পড়বে। চলো তো। শোনো শোনো, আমরা সারা রাত খুব গল্প করবো। হ্যাঁ, আমি তোমার দেবের কথা বলবো,
আর তুমি এই ঘোমটার মধ্যে মুখ লুকিয়ে রাখার রহস্যটা বলো। মনে হয় আর শেষ রক্ষা করা গেল না। শোনো, আমি ছোটবেলা থেকে ভেবেছিলাম যে গোয়েন্দা হবো। দেখো, আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু খুব শক্ত। তোমার ঘুম পেয়েছে তাই তো, তাই মাদুরটা আনলে যে পেটে শোবে বলে। কি আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমরা না হয় শুয়ে শুয়ে গল্প করবো। শুয়ে পড়ো। পার্বতী দিদি, তোমার বাবা মা আছে? হ্যাঁ আচ্ছা। মায়ের মন কখনো ভুল বলে না, কখনো ভুল বলে না। তুই বলবি আমারও বাবা মা আছে জানো, কতদিন ওদের দেখিনি, ওরা তীর্থে গেছে। আমি শুধু এটা ভাবছি, সেদিন ওদের সঙ্গে আবার দেখা হবে, ওরা কি করবে আর আমি আবার কি করবো, এটা ভেবে আমার এত এক্সাইটেড লাগছে না, তোমার গায়ে কাটা দিচ্ছে জানো। সত্যি রে বোন, মা বাবা তোকে দেখে খুব খুশি হবে, কত আদর করবে। আমি যে চেয়েও তোকে বুকে টানতে পারছি না রে, তোকে বুকে টেনে নেবে তখন তোর প্রাণটা জড়িয়ে যাবে দেখিস। কিন্তু আমি কি করে বাবা মার থেকে লুকাবো, ওরা যদি বোনকে সত্যিটা বলবে। আচ্ছা পার্বতী দিদি, তোমার ভাই বোন আছে? হ্যাঁ আছে, একটা বোন আছে। বাহ, কি ভালো গো, জানো তো আমার